নমস্কার, এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। লোভনীয় স্বাদের এগ বিরিয়ানি বা ডিম বিরিয়ানি দেখেছো? দেখতে যেমন লোভনীয়, খেতে অসম্ভব টেস্টি। গরম গরম এরকম এগ বিরিয়ানি বাড়িতে যে কেউ খুব সহজেই যখন তখন বানিয়ে নিতে পারবে। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি দারুণ লাগে খেতে। বিরিয়ানি কে কে পছন্দ করো বিরিয়ানি অবশ্যই কমেন্টে জানিও। তার জন্য আমি 300 গ্রাম চাল, বিরিয়ানির চাল ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা ভালো করে ধুয়ে। তারপরে প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হলে কোচানো পেঁয়াজ দিলাম। আমি এখানে 2টো পেঁয়াজকে বেরেস্তা করে তুলে নেব। বেরেস্তাগুলো তুলে নিয়ে সেই তেলে দেব অল্প হলুদ আর লবণ। আগে থেকে ডিম আর আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, ডিমটা কাট করে নিয়েছি, তাহলে ডিমের ভিতরে মশলা ঢুকে যাবে। ডিম আর আলুটা এই তেলের মধ্যে দিয়ে সুন্দর করে লালচে করে ভেজে নেব। তেলে লবণ আর হলুদ দিয়ে ভাজলে দারুণ কালার আসবে ডিমে আর আলুতে। আলুটা আমার পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। এবার আলুটা এই লবণ হলুদে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। বিরিয়ানির আলুটা কিন্তু দারুণ লাগে খেতে, আবার যদি হয় এরকম লালচে করে ভাজা আরও টেস্ট হয়। এইভাবে আমি তুলে নিলাম। এবার সেই তেল একটু কমিয়ে নিলাম, একটা পাত্রে ঢেলে রেখে কমিয়ে তেলে দিলাম একটা দারচিনি ফোড়ন দিয়ে একটা কোচানো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নেব। ভেজে নিয়ে আগে থেকে লাল কাঁচা পাকা 3টে লঙ্কা আর 7-8 কোয়া রসুন, 1 টুকরো সামান্য আদা পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম 2 চামচ মতো, দিয়ে একটু জল দিলাম, দিয়ে দেব এতে 1 চা চামচ মতো টমেটো সস। এই বিরিয়ানিতে টমেটোর থেকে সসটা দিলে বেশি টেস্ট হয়। তোমরা এই পদ্ধতিতে বানিয়ে দেখো। সসটা দিয়ে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ যে ছেড়ে গেছে তখন দেব অল্প একটু হলুদ, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ দেব বিরিয়ানি মশলা, আর একদম অল্প একটুখানি দেব শাহি গরম মশলা। এটা দিয়ে অল্প জল দিয়ে মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। অল্প জল দিয়ে মশলাটাকে মিশিয়ে নিলে সুন্দর হবে, তলাটা ধরে যাওয়ার ভয় থাকে না, মশলাটা সুন্দর হয়। একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে সেই ভেজে রাখা ডিম আর আলুটা এই মশলার সঙ্গে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নেব অল্প জল দিয়ে। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। যখন জলটা টেনে নিয়ে তেলটা ছেড়ে দেবে তখন কষানো রেডি হয়ে গেছে বুঝবে। এবার পরিমাণ মতো দেব লবণ। ভালো করে মিশিয়ে 1 বাটি মতন জল দেব। যেহেতু আলুটা পুরোপুরি সিদ্ধ, ওই জন্য 1 বাটি মতন জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর কমেন্ট করে জানিও এগ বিরিয়ানি কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এরকম নতুন নতুন সহজ রান্না দেখার জন্য। জলটা দিয়ে মিশিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম। ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এবার লবণ ঝালটা ঠিক মতো চেখে নেব, সব সিদ্ধ হয়ে গেছে।
এবার এটাকে ঢেকে রেখে দেব। এই দিকে এবার ভাতটা রান্না করে নেব। ভাত যেমন জল দিলে হয় তার ডবল জল দেব। জলটা ফুটে উঠলে 1 চা চামচের বেশি বেশি লবণ দেব। জলটা যেন লবণাক্ত হয়। 2 চা চামচ সাদা তেল, জয়িত্রীর ফুল দিলাম একটা, দারচিনি, লবঙ্গ আর এলাচ দিলাম। আর ভাতটা সাদা হওয়ার জন্য দেব 1 চা চামচ মতো ভিনিগার। তোমরা লেবু থাকলে লেবুও দিতে পারো। এবার ভেজানো সেই 1 ঘন্টা ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব। ভাতটা আমি 80% মতো সিদ্ধ করে জল ঝরিয়ে নিলাম। দেখেছো কতটা সাদা হয়েছে। এবার একটা বাটিতে একটা দুধে কিছুটা 3 চামচ মতো আমুল পাউডার দেবো, অল্প একটু চিনি দেবো, মিষ্টি হবে না, টেস্টটাকে ব্যালেন্স করবে, দারুণ হবে বিরিয়ানির টেস্ট। এবার 2 চা চামচ গোলাপ জল, 1 চা চামচ কেওড়া জল, 2 থেকে 3 ফোঁটা মিঠা আতর, 1/2 চা চামচ বিরিয়ানি মশলা আমি এই দুধেই গুলিয়ে নিই, তাহলে সব ভাতে বা সব জায়গায় এই জলটা চলে যায় আর মিশে যায় সুন্দরভাবে। একটা কড়াই নিলাম, কড়াইতে প্রথমে একটু ঘি ব্রাশ করে ওপরে ভাতগুলো দিয়ে দিলাম। ভাত দিয়ে এবার ডিম আলুগুলো তুলে নিয়ে সে গ্রেভি থেকে ওপরের যে তেল ওটা দিয়ে দিলাম অল্প করে, দিয়ে সেই পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছিলাম হাফ ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে সেই দুধটা দিয়ে দিলাম হাফ, দিয়ে এবার বাদ বাকি ভাতগুলো এই ডিম আলুর উপরে সুন্দর করে সাজিয়ে দিলাম। পুরো ভাতটা সাজিয়ে দিয়ে সেই দুধে গোলানো সেগুলো দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে দিলাম। দেখেছো পেঁয়াজ বেরেস্তাটা কত সুন্দর হয়েছে। পেঁয়াজ কোচানো যত ভালো হবে তত বেরেস্তাটা দারুণ হবে। এবার ঘি দিলাম, বিরিয়ানি ঘি ছাড়া জমেই না, ঘি মানে সেন্ট আর বিরিয়ানিটা দারুণ জমে খেতে। এবার ঘি, পেঁয়াজ বেরেস্তা, গ্রেভি থেকে একটু জুস ওপর থেকে তুলে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে, ওইখানে একটা ছিদ্র আছে ওটা লক করে 10 মিনিট লো টু মিডিয়াম আছে, তারপরে 10 মিনিট বন্ধ করে রেখে দেব। ঢাকনা খুলে দেখো কি গরম ধোঁয়ায়, মানে কিছুই দেখা যাচ্ছে না। তারপরে প্লেটে তুলে দেখালাম, দেখতে যেমন সুন্দর